আর একটা কথা উনি বলেছেন যে বেশি বাড়াবাড়ি করবা, গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে জনগণ, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়েই সে পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আল্লাহর এই জমিনে আজকে বাস্তব রূপ নিয়েছে। অতএব যদি এখনো বাপের বেটা থাকেন মাহফিলে, বাপের বেটা, বুকে খুব সাহসী, আমি কাউকে ভয় পাই না, পারলে আজকে আমাকে এই মাহফিল রাজাকার বলে দেখান, আপনি পিঠের চামড়া একটাও থাকবে না আপনার জন্য। ওই দিন শেষ। আগে তো বলা হতো, আপনার কথায় রাগটা করছেন না তো, আমার খুববার কথা, আমার ভূমিকার কথা রাগটা করছেন না তো আপনারা সবাই, যুবক ভাইরা মুরব্বীরা, আমার কথা স্পষ্ট বলছি, আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা। বাট আমি আজকে কোনো কথা বলতে ভয় পাই না। আমি মনে করি জীবন একটা, বাঁচলে এই জীবন থাকবে, মরলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। যুবক ভাইরা দেখি না বলো, আমি আমার দিনের সমস্ত শক্তি, আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি না বলে ডলডাঙ্গার এই জমিনে, মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডলডাঙ্গার ভাইরা। কোন সন্দেহ আছে আপনাদের ভিতরে যুবক ভাইরা মুরব্বীরা? আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। অতএব একটাই কথা, আগামীতে যদি কোন স্বৈরাচার আমাদের দেশের ক্ষমতায় বসে, আপনার রাস্তায় নামবেন না? না, আপনাদের সাউন্ড সত্যি, আমি পুরো 2 মাস মাহফিল করছি, এত বড় জীবনেও দেখি নাই। রাস্তায় নামবেন না আপনারা সবাই? আরে মিয়া, তাজা রক্ত ঢালবো, শহীদ হব, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবো। কারাগার হাতুল আল্লাহকে দেখায় দাও। আল্লাহ যেন এই স্লোগান কবুল করে, সকলেই পড়া আমিন। আচ্ছা, মাশাআল্লাহ, তোমার স্লোগান খুব ভালো ছিল। সবাই এবার একটা বিষয় শোনেন, এখানে যারা আসছেন আজকের মাহফিলে, আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। আছে? শীতকাল খুব মজায় আছে তোমরা, আমি বুঝতে পারছি। হ্যাঁ, যত সব কষ্ট সিঙ্গেলদের গলায় এসে ঝুলেছে, ঠিক আছে কিনা বলো? সিঙ্গেলরা অনেক কষ্টে আছে। আমরা প্রত্যেকটা সিঙ্গেলকে শীতকালে তার কষ্ট দূর করার তৌফিক দান করে পড়া আমিন। আব্বা জান, আপনার পায়ে আমার হাত, আল্লাহর ওয়াস্তে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি কইরেন না। এই শীতকালে যার বউ নাই, তার জীবনে আসলে কিছুই নাই গো যুবক ভাইরা। প্রত্যেকটা বাপকে আমি পায়ে হাত রেখে বলছি, স্লোগান হবে একটা, আমি বাপ তোকে বিয়ে দিব, আমি হালাল চাই, আল্লাহ জমিনে আমি হারাম নিয়ে বাঁচতে চাই না। যুবক ভাই, বাপের কথা কি বলবো, সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভিতরে। মেয়েরা বলবে যে টাকা নাই, না টাকা থাকলে টাকলাকেও কিছু মেয়ে বিয়ে করে ফেলে। যুবক ভাই, আজকালকার বাংলাদেশে আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে জবান খুলে পড়াবে। আর একটা কথা বলবো, রাগ টাগ না করলে